কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, ওমতাজুল লাউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে বান্দা, নেককারদের থেকে বদকাররা আলাদা হইয়া যা, বদকারদের থেকে নেককাররা আলাদা হইয়া যা। একটা বড় চিন্তা করিয়া দেখেন, যদি বদকারদের সিরিয়ালের মধ্যে, যদি বদকারদের কাতারের মধ্যে যদি আপনার নামটা পড়িয়া যায় রে বাবা, কি জানি হইয়া যাবে তখন ভাবা যায় না। আর যদি জান্নাতীদের খাতার মধ্যে যদি তোমার নামটা উঠাইয়া যায়, তোমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। একটা কথা ভেবে দেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন এই কথাটা বলবেন, দুনিয়াতে তো অনেকবার ভাবছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মায়া মমতা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন অবস্থায় থাকবেন, এত এত রাগান্বিত থাকবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে এই আওয়াজটাই সর্বপ্রথম করবেন, ওয়ামতাজুল লাউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে নেককার বদকারদের থেকে আলাদা হইয়া যাও, বদকার নেককারদের থেকে আলাদা হইয়া যাও। ও যখন নেককারদেরকে যখন আলাদা করে দেওয়া হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে নেককারের দল, যা 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 আমার আরশে আজিমের ছায়াতলে যাও, আমার আরশের ছায়াতলে যাও। আর যারা বদকার তাদেরকে আলাদা করিয়া সূর্যরে হুকুম দেবেন, ও সূর্য আরে আয় মাতার কাছে আয়, তোর জীবনে যত তাপ আছে সব তাপ দে সারিয়া। সূর্যের এই তাপের কারণে যারা বদকার বান্দা থাকবে, সব বান্দার মাথার মগজগুলো ভাতের উদানের মতো তকবক তকবক শুরু করিয়া দেবে। পেটে যত নারী পড়ে আছে সবগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মাথার যত মগজ থাকবে সব মগজগুলো নাকে মুখে চোখের যত ছিদ্র আছে সব ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে। ওরে ভাই ও বোন, একটা কথা ভাবিয়া দেখো, ওই সময় যদি তুমি সূর্যের নিচে থাকো, সূর্যের এতটা তাপ থাকবে, এতটা তাপ থাকবে যে তাপের কারণে মাটিটা হয়ে যাবে তামা। মাটি আর মাটি থাকবে না, মাটি আর মাটি থাকবে না, মাটি থাকবে হয়ে যাবে তামা। মাটির উপরে যদি ওই সময় তুমি দাঁড়াইয়া থাকো, বলো বলো বাবা তোমার কি হয়ে যাবে? ওই সময় তো তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ওই সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ওই সময় তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের হুকুম দেবেন, ওরে জাহান্নাম, এতদিন থেকে যে তুই ক্ষুধার্ত ছিলি, যা যা তোর খাদ্য আমি ওই মাঠের মধ্যে তোর করিয়া রাখিয়া দিছি। জাহান্নামে যখন এই হুকুম দেবেন, জাহান্নামকে আর কোনো ফেরেশতা আটকাইয়া রাখতে পারবে না। জাহান্নাম এসে বদকারদেরকে দেখিয়া জাহান্নাম ডাইরেক্ট তাদের গায়ের উপর পড়বে লাফাইয়া, যে বলবো আল্লাহ এতদিন থেকে কত ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ গো তাড়াতাড়ি হুকুম দাও, তাড়াতাড়ি হুকুম দাও, তোমার এই বান্দাদেরকে আমি গ্রাস করিয়া ফেলাই। ও ভাই, একটা কথা ভাবিয়া দেখ, জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি একটা বার পড়িয়া যাও, কেউ তোমার আর বাঁচার মতো থাকবে না। বাবার কাছে চলিয়া যাবা, বাবা তোমার সন্তান পেলে পরিচয় দেবে না। মায়ের কাছে চলিয়া যাবা, মা দুঃখিনী তোমার দুনিয়ার মধ্যে কত জানি কত কি করছে রে বাবা। মা তোমার দুনিয়ার মধ্যে কত কি খাওয়াইছে, মা তোমার জন্য জীবনটা
ময়না পর্যন্ত বিলিয়া দিছে রে বাবা। সেই দিন তোমার সেই জনম দুঃখিনী মা তোমার চিনবে না, তোমার মা সেদিন তোমার চিনবে না। সেই দিন তোমার জনম দুঃখিনী ভাই চিনবে না, সেদিন তোমার বোন চিনবে না, সেদিন তোমার প্রিয়তম স্ত্রী চিনবে না, যার জন্য সারা জীবনটা দুনিয়ার মাঝে কামাই করতে করতে কাটাই দিছে রে বাবা। সেই দিন তোমার জনম দুঃখিনী যারে তুমি এত কষ্ট করিয়া দুনিয়ার মাঝে খাওয়াইছো, সেদিন তোমার কোনো ছেলে পেলে তোমার চিনবে না, সেদিন তোমার কোনো সন্তান চিনবে না, তোমার কোনো মুখে চিনবে না, সবাই তোমার হয়ে যাবে পর। বলো বলো বাবা তুমি ওই সময় কি করবা রে বাবা, ওই সময় তুমি কি করবা? কিয়ামতের দিনটা হবে এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর হবে তা এখানে বলার মতো তোমার কিছুই বোঝাতে পারবো না রে বাবা। যতক্ষণ না তুমি নিজ চোখে দেখবা না, অতক্ষণ তুমি কিছুই বুঝবা না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো।